প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, অধ্যাপক মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের মধ্যে অনুষ্ঠিত বৈঠক দেশের রাজনীতিতে একটি ঐতিহাসিক মুহূর্ত এবং ষড়যন্ত্রকারীদের জন্য তা ছিল কফিনের শেষ পেরেক। শুক্রবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি এ মন্তব্য করেন। তিনি লেখেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের শীর্ষ নেতার এই সাক্ষাৎ শুধু গুরুত্বপূর্ণই নয়, বরং যারা গণতান্ত্রিক অগ্রযাত্রায় বাধা দিতে চেয়েছিল তাদের জন্য এটি একটি চূড়ান্ত বার্তা। যুক্তরাজ্য সফর প্রসঙ্গে শফিকুল আলম জানান, ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের কাছ থেকে সম্মানজনক পুরস্কার গ্রহণের পাশাপাশি অধ্যাপক ইউনূস তার সঙ্গে ৩০ মিনিটের একান্ত বৈঠক করেছেন। এই সফরকে তিনি জুলাই বিপ্লবের স্বীকৃতি ও ধারাবাহিক পরিবর্তনের ফলাফল হিসেবে উল্লেখ করেন। তিনি আরও জানান, যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি শেখ হাসিনার ঘনিষ্ঠ এক ব্যক্তির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে $১৭০ মিলিয়ন মূল্যের ৩২০টি সম্পত্তি জব্দ করেছে। এনসিএ একে তাদের ইতিহাসে সবচেয়ে বড় সম্পত্তি জব্দের ঘটনা হিসেবে বর্ণনা করেছে। শফিকুল আলম বলেন, এই ঘটনা দেশের দুর্নীতিবাজ রাজনীতিবিদ, ব্যবসায়ী ও কর্মকর্তাদের জন্য একটি স্পষ্ট বার্তা এবং এটি অধ্যাপক ইউনূসের অন্তর্বর্তী সরকারের সম্পদ পুনরুদ্ধার প্রচেষ্টার গুরুত্বপূর্ণ ধাপ। তিনি জানান, সফরকালে ব্রিটিশ সরকারের বিভিন্ন পর্যায়ের মন্ত্রী, এমপি এবং কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও দুদক চেয়ারম্যানের নেতৃত্বে একাধিক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়, যা ভবিষ্যতে আন্তর্জাতিকভাবে সম্পদ উদ্ধারের নতুন দিগন্ত খুলে দিতে পারে। রোহিঙ্গা সংকট নিয়েও আশাবাদের কথা জানিয়ে প্রেস সচিব বলেন, এই সফরের মাধ্যমে সংকট নিরসনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। সাগর আহমেদ, জনকণ্ঠ।